ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। কথামৃত ভবন এক মহা তীর্থস্থান। যখন মাস্টার মহাশয় সশরীরে কথামৃত ভবনে বিরাজমান ছিলেন, তখন কত সাধু ভক্ত তার কাছে নিয়মিত আসত, আর তিনি অনর্গল তাদের কথামৃত বিতরণ করে যেতেন। আমাদের এখন কথামৃত ভবন, যে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন হয়েছে, তার অধ্যক্ষ সুকুমার মহারাজ সেই ঐতিহ্য বজায় রেখে নিয়মিত সংগোষ্ঠীর আয়োজন করেন এবং তার মাধ্যমে বহু ভক্ত উপকৃত হন। এই আজকের অনুষ্ঠানও একটি এইরকমই সংগোষ্ঠীর অন্তর্গত। তো আমি তাকে সাধুবাদ জানাই তার এই প্রচেষ্টার জন্যে। আজ এই কথামৃত ভবনের উদ্যোগে বাৎসরিক গহনানন্দ স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে। এখানে আমার বিষয় যেটি আছে, কর্মযোগী স্বামী গহনানন্দ। এখন গত বছরও একটি স্মারক বক্তৃতার আয়োজন হয়েছিল। তো এই যে স্মারক বক্তৃতার আয়োজন হয়, এইটা এরকম নয় যে প্রত্যেকবার আমরা কিছু নতুন তথ্য মহারাজের সম্বন্ধে আমরা দিতে পারবো, কেননা মহাপুরুষদের জীবনের খুব ক্ষুদ্র অংশই আমরা জানতে পারি, ক্ষুদ্র অংশই লিপিবদ্ধ থাকে। কাজেই আমরা হয়তো কিছু কিছু ঘটনা যা আমরা এখানে স্মরণ করব, সেগুলো হয়তো অনেকেই জানেন, কিন্তু এই মহাপুরুষদের জীবনের একটা অনুধ্যান করলে মন শুদ্ধ হয়, মনে অনুপ্রেরণা মেলে। সেই জন্যেই এই ধরনের সংগোষ্ঠীর আয়োজন। তো আজকের বিষয় যেটি, যে কর্মযোগী স্বামী গহনানন্দ। গহনানন্দজি মহারাজ সংঘাধ্যক্ষ এবং উপসংঘাধ্যক্ষ থাকাকালীন প্রায় 15 বছর তিনি ভারতের এবং ভারতের বাইরের বহু জায়গায় ভ্রমণ করেছেন ভক্তদের অনুরোধে, এবং সেখানে প্রায় 1.5 লক্ষ ভক্তকে তিনি দীক্ষা দিয়েছেন। তো আপনারা বুঝতে পারছেন যে এটি একটা মস্ত বড় একটি কর্মের পরিধি মহারাজের জীবনের, যেটি 15 বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বহু দুর্গম জায়গাতেও তাকে যেতে হয়েছে এবং সেখানে গিয়ে তিনি ভক্তদের কৃপা করেছেন। আর এটাও আমরা জানি যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, সেই শিশু মঙ্গল মহারাজের অভিভাবকত্বে ধীরে ধীরে যুবক অবস্থায় পরিণত হয়েছে। এই সেবা প্রতিষ্ঠান প্রায় 500 বেডের একটি হসপিটাল, সেটি মহারাজের অভিভাবকত্বেই সেটি সেই অবস্থায় পৌঁছেছিল। তো এইসব দেখে মহারাজের এই কর্মপরিধির আমরা একটা আন্দাজ করতে পারি। এছাড়াও উনি বেলুড় মঠের বিভিন্ন কাজে বিভিন্ন যুক্ত থেকেছেন এবং সেখানে অনেক বড় বড় কাজ তিনি করেছেন। এখন মহারাজের এই যে কর্মযোগের যে প্রথম অনুপ্রেরণা, সেটা আমাদের মনে হয়
যে মহারাজের যিনি খুড়তুতো দাদা ছিলেন কেতকী রঞ্জন, তিনি রামকৃষ্ণ সঙ্ঘের সাধু হয়েছিলেন এবং আমরা আন্দাজ করতে পারি যে তার থেকেই তিনি এই কর্মযোগের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। কেতকী রঞ্জন ছোট বয়সে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন এবং কিছুদিন এই অসহযোগ আন্দোলন করার পরে তার মনে হয় যে এই যে ঠাকুর স্বামীজির ভাবধারা তার সঙ্গে তিনি সম্পর্কিত হন এবং তখন তিনি মনে করেন যে জীবনের আসল উদ্দেশ্য এই ভগবানের যে আধ্যাত্মিক পথে যাওয়া। তারপরে তিনি রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন এবং মহাপুরুষ মহারাজ তার সম্বন্ধে খুব উচ্চাসা প্রশংসা করতেন, তার রাখতেন। সেই জন্যে তিনি বলেছিলেন যে বাবা এসো, আমাদের দরজা খোলা আছে। তো মহাপুরুষ মহারাজের কাছে তিনি দীক্ষাপ্রাপ্ত হন এবং তারপরে তার ঢাকা মঠেতে তার ঢাকার যে শাখা কেন্দ্র সেখানেই তিনি পোস্টেড হন। তো সেখানে যখন তিনি ব্রহ্মচারী অবস্থায় আছেন সেই সময় খবর আসে যে খাসি জয়ন্তিয়া যে পাহাড়, যে মেঘালয়, সেই পাহাড় অঞ্চলের যে পাহাড়ি আদিবাসীরা তারা সেখানে একটু বিপন্ন অবস্থায় রয়েছেন, কেননা সেখানে খুবই ধর্মান্তরণ চলছে। তো তাদের খুবই তারা ব্যগ্র যে এমন একটি সংস্থা সেখানে যদি যায় এবং সেখানে তাদের একটি বিদ্যালয় খোলে, যারা তাদের যে ঐতিহ্য, তাদের যে ধর্মমত তাতে হস্তক্ষেপ করবে না। তো এইভাবে এই খবরটি আসার পরে আশ্রম কর্তৃপক্ষ কেতকী রঞ্জনকেই সেখানে একবার পাঠানোর মনস্থ করলেন যে সেখানে গিয়ে সবকিছু সে খবর নেবে। তো কেতকী রঞ্জন সেই পাহাড়ে গেলেন একা এবং মানে এই আশ্রমের যে নিশ্চিন্ত জীবন সে ছেড়ে সেই পাহাড়ের অনিশ্চিত জীবনে তিনি যাত্রা করলেন এবং এই যে যাত্রা, এরপরে উনি যা করলেন সেখানে, সেটি রামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে এক মানে আত্মোৎসর্গের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় সেটি। কেননা তিনি সেখানে যখন পৌঁছলেন তখন সেখানে দেখলেন যে সত্যিই তারা অত্যন্ত বিপন্ন এবং সেখানে তার কোনো সাহায্য ছিল না, মাত্র তিনি একাই গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে তাদের সেই আদিবাসীদের সঙ্গে থাকতে লাগলেন এবং তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত রীতি রেওয়াজ মেনে সেইখানেই তাদের মধ্যেই তাদেরই একজন হয়ে তাদের মন জয় করে নিলেন, তাদের ভাষা শিখে নিলেন এবং এই করে করে কিছুদিনের মধ্যেই তাদের এত ভরসাস্থল হয়ে গেলেন যে তারা তার অধিনায়কত্বে যে কোনো কাজ করতে তারা প্রস্তুত। তখন তাদেরই দ্বারা একটি স্কুল স্থাপন করলেন এবং সেখানে প্রথমে একটি স্কুল, তারপর তা থেকে অনেকগুলি স্কুল বিভিন্ন গ্রামেতে ধীরে ধীরে স্থাপন হলো এবং তাদেরই দ্বারা, তাদেরই উৎসাহে, এই আদিবাসীদের উৎসাহে এই করে করে পরবর্তীকালে একটি মিডিল স্কুলও স্থাপন হলো শিলংয়ে, এই চেরাপুঞ্জিতে। এইভাবে তিনি প্রায় 10 বছর সেখানে ছিলেন তাদের মধ্যে এবং সেই খাসিয়া ভাষায় বই পর্যন্ত লিখেছিলেন। তাদের পুস্তক যে বিদ্যালয়ে পড়ানো হবে, যেহেতু সেই ধরনের পুস্তক ছিল না, খাসিয়া ভাষায় তিনি সেই পুস্তক লিখে এবং তারপরেতে এমনভাবে তিনি তাদের মানে উত্থানের জন্য কাজ করেছিলেন যে তারা খুবই মানে তার দ্বারা
উপকৃত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল, এবং তিনি সেখানকার যে 3টি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হয়েছিল, যে শিলং, চেরাপুঞ্জি এবং সেলা, এই 3টি আশ্রমেরই তিনি বীজ বপন করেছিলেন। কিন্তু এই করতে করতে কাজের মধ্যে তিনি তার শরীরের প্রতি যত্ন নিতে পারেননি। মাত্র 33-34 বছর বয়সেই তার শরীরে একটা এমন ব্যাধি দেখা দেয় যে তার কোনো চিকিৎসা নেই। তখন তিনি শয্যাশায়ী হন এবং সেখানে শিলংয়ে কিছুদিন থাকেন। কিন্তু তার যে জন্মস্থান, যে গ্রাম, সেখানে গ্রামের মানুষরা জানতে পেরে তাকে সেই শিলং থেকে নিয়ে আসেন সেই গ্রামেতে সেবা শুশ্রূষার জন্য, এবং সেখানে একটি আলাদা ঘর তৈরি করে সেখানে তাকে রাখেন এবং তার সেবা শুশ্রূষার তারা ব্যবস্থা করেন। আর সেবক নিযুক্ত হন এই তার খুড়তুতো ভাই নরেশ রঞ্জন, যিনি পরবর্তীকালে গহনানন্দজি মহারাজ হয়েছে। এই গহনানন্দজি মহারাজ তার সম্পর্কে এসে এবং তাকে সেবা করার সময় তিনি মাঝে মাঝে আমাদের বলতেন, গহনানন্দজি মহারাজ, যে তিনি চলৎ শক্তিরহিত হয়ে গিয়েছিলেন, তিনি চলতে ফিরতে পারতেন না, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যে ঠাকুরের প্রতি জ্বলন্ত বিশ্বাস এবং ভক্তি, এটা সবসময় প্রকাশ পেত। এবং সেই শয্যাশায়ী অবস্থাতেই তিনি, তার খুব ইচ্ছা ছিল যে খাসিয়া ভাষায় একটি রামকৃষ্ণদেবের জীবনী লেখেন। তো তিনি শুয়ে শুয়েই ওই বলে যেতেন এবং কেউ লিখতো সেটা। তো এইভাবে ঠাকুরের যে জন্ম শতবার্ষিকীর সময় সে খাসিয়া ভাষায় রামকৃষ্ণদেবের জীবনী তখন প্রকাশিত হয়েছিল, তিনি তা জীবিত থাকতে থাকতেই। তো তিনি খুব আনন্দিত হয়েছিলেন। তো এই যে মানে মৃত্যুশয্যায় শুয়ে থেকেও তা তিনি যে ঠাকুরের প্রতি যে জ্বলন্ত তার বিশ্বাস ছিল, এসব দেখে গহনানন্দজি, যিনি তখনকার নরেশ রঞ্জন, তার মনে একটি ত্যাগ ও সেবার একটা আগুন জ্বলে ওঠে। তো এইটাই হচ্ছে তার প্রথম অনুপ্রেরণা। এরপরে যখন কেতকী মহারাজের তার সন্ন্যাস নাম ছিল প্রভানন্দ, তো প্রভানন্দ মহারাজের যখন শরীর ত্যাগ হলো, তারপরে তিনি আর বেশি দিন গ্রামে থাকতে পারেননি নরেশ রঞ্জন। তিনি চলে আসেন কলকাতায় এবং সেখান থেকে যোগাযোগ যেরকম হয়েছে, হওয়ার পরে তারপরে তিনি ব্রহ্মানন্দ মহারাজের নিজের হাতে তৈরি যে ভুবনেশ্বর মঠ, গুপ্ত কাশী তিনি বলতেন, সেইখানে তিনি যান এবং সেখানে তিনি সঙ্গে যোগদান করেন। সেই সালটা হচ্ছে 1939। তো মানে গহনানন্দজি মহারাজ পরবর্তীকালে যে সংঘাধ্যক্ষ হবেন, সেই জন্য ঠাকুর যেন তাকে সমস্ত ব্যবস্থা সেখানে করে দিয়েছিলেন। সেখানে যিনি অধ্যক্ষ ছিলেন ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠের, তিনি ছিলেন রাখাল মহারাজের সেবক প্রিয় সূর্যি। রাখাল মহারাজ তাকে সূর্যি বলে ডাকতেন। আর তার নাম ছিল, সন্ন্যাস নাম ছিল নির্বাণানন্দজি মহারাজ। তিনি পরবর্তীকালে সহাধ্যক্ষ হয়েছিলেন। তো তিনি ছিলেন সেখানে অধ্যক্ষ এবং সেখানে তখন উপস্থিত ছিলেন, সেখানে অবস্থান করতেন অনেক দিন ধরে, তিনি হচ্ছেন স্বামী শঙ্করানন্দ মহারাজ। তিনি পরবর্তীকালে 7ম অধ্যক্ষ হয়েছিলেন সংঘে। এবং সেই সময় সেখানে এসেছিলেন কিছুদিনের জন্য স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামী অচলানন্দজি মহারাজ, যাকে কেদার বাবা বলা হতো, স্বামীজির শিষ্য, এবং তৎকালীন তিনি উপাধ্যক্ষ ছিলেন, তিনিও সেই সময় সেখানে এসেছিলেন। তো এই এতজন মহাপুরুষের যে সান্নিধ্য সেই সময় এই প্রথম মঠে যোগদান করার সঙ্গে সঙ্গেই
তিনি প্রাপ্ত হয়েছিলেন গহনানন্দজি মহারাজ, আর তিনি প্রাণ মন ঢেলে তাদের কাছে শিখেছেন যে কি করে এই সাধু জীবন ঠিক ঠিক যাপন করে ভগবান লাভ করা যায়। সূর্য মহারাজ, স্বামী নির্বাণানন্দজি, উনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ছিলেন। ওনার চাল চলন সমস্তই সাধারণত থেকে আলাদা ছিল। গহনানন্দজি মহারাজ বলতেন যে তাকে সবসময় দেখলে মনে হতো যে তার মনটা যেন কোন গভীরে ডুবে আছে। তিনি সবসময় তার একটি ভাবে বা ধ্যানে থাকতেন। তার কাজকর্মের মধ্যেও তিনি এই ধ্যানস্থ ভাবটি যেন তার মধ্যে বজায় থাকতো। একবার উনি বলেছেন যে আমি দেখলাম যে ওনার পকেটে কিছু কাগজ ছিল, তো সেগুলি প্রয়োজন ছিল না বলে ছিঁড়ে ফেলে দিচ্ছিলেন। তো একটি 10 টাকার নোটও ছিল, উনি সেটিও ছিঁড়ে ওখানে ফেলে দিলেন। ওনার কোনো ভ্রুক্ষেপই নেই। তো এইরকম তার জীবন, অত্যন্ত ধ্যানমগ্ন জীবন। এবং সন্ন্যাসী যারা ওখানে সাধু হতে এসছেন, যেসব নতুন যারা সঙ্গে যোগদান করেছেন, তাদেরও তিনি এইভাবে শিক্ষা দিতেন। তিনি বলতেন যে রাজা মহারাজ যে উপদেশ আছে, যে তিনি বলতেন যে সব সময় কাজের মধ্যে নাম জপ করতে হয়। না, একদিকে কাজ করবে আর নামের চাকা ঘুরবে, তবে তো সেটি কাজ হলো, তবেই ঠাকুরের কাজ হলো। তো এই যে সমস্ত উপদেশ তিনি পেতেন, এবং সঙ্গে সঙ্গে যিনি অধ্যক্ষ মহারাজ নির্বাণানন্দজি, তিনি তাদের সেইভাবে জীবনটাকে পরিচালিত করতেন। তো নরেশ রঞ্জন ঠিক সেইভাবেই নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তারপরে ছিলেন আমাদের শঙ্করানন্দজি মহারাজ। সেখানে তার কাছেও তিনি অনেক কিছু শিখেছিলেন। একটা ঘটনা আমি বোধহয় আগেও বলেছি, যে একবার উনি দেখলেন যে শঙ্করানন্দ মহারাজ ঘরে রয়েছেন, তো ওনার খুব ইচ্ছে হতো যে তাকে কিছু সেবা করেন। তো একদিন ঘরে ঢুকেছেন, দেখলেন যে ওখানে যে চাদরটি আছে, তখন শঙ্করানন্দ মহারাজ একটু পুরো মঠ প্রদক্ষিণ করতেন। তো প্রদক্ষিণ করছেন, এই সময় নরেশ রঞ্জন সেখানে ঢুকেছেন। ঢুকে দেখছেন যে ওই শয্যার ওপরে তার যে চাপা দেওয়ার চাদর, সেটি ভাঁজ করা নেই। কাজেই উনি তাড়াতাড়ি করে ওটিকে ভাঁজ করলেন, যে একটি সেবার কাজ, যে ভাঁজ করে সুন্দর করে রাখা। তো ইতিমধ্যে শঙ্করানন্দজি মহারাজ ঘরে ফিরে এসছেন, এবং তাকে ওই চাদর ভাঁজটি করতে দেখে ওনার স্বর ছিল খুব গম্ভীর, বললেন যে রেখে দাও, কাজ বাড়াতে হবে না। তখন এত গম্ভীর ওনার স্বর ছিল যে ব্রহ্মচারী নরেশ রঞ্জনের হাত থেকে সেই চাদরটি পড়ে গেল। উনি বললেন যে আমার আর ঘরে থাকার উপায় ছিল না, এত ওনার গাম্ভীর্য ছিল। উনি তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তিনি সেটাকে ছাড়লেন না। তার যে মনের যে ইচ্ছা এবং তাকে সেবা করা, সেটির পরিকল্পনা তিনি ছাড়লেন না। কাজেই পরে উনি আরেকবার এলেন, এসে দেখলেন যে মহারাজ নিজে চাদরটিকে কিভাবে ভাঁজ করেছেন। দেখলেন যে ভাঁজ করার পদ্ধতিটা উনি দেখে নিলেন, একটু অন্যরকম পদ্ধতিতে মহারাজ ভাঁজ করতেন কাপড় চাদরটি। তো দেখে গেলেন, এবং পরের দিন ঠিক সেই সময় আবার উনি গেলেন, এবং গিয়ে ওই চাদরটিকে তখন শঙ্করানন্দজি মহারাজ যেভাবে ভাঁজ করেছিলেন ঠিক সেইভাবে ভাঁজ করলেন। তো সেইটি দেখে শঙ্করানন্দজি দূর থেকে দেখলেন, দেখে আর কিছু বললেন না। তখন এরপর থেকে তার সেখানে যেন এন্ট্রি হয়ে গেল। তো এইটাই আর কি, যে যিনি যার সেবা করবে তার মানে কি প্রয়োজন সেটা বুঝে নিয়ে তাই সেবাটা করতে হবে, মানে তার মনটা বুঝতে হবে,
তবেই ঠিক ঠিক সেবা করা যায়। আমি যখন অনেক সময় মহারাজকে সেবা করতাম, তখন উনি দু একবার এরকম ভাবে বলতেন যে দেখো, এই সেবা মানে তোমায় কি করতে হবে সেটা যদি তোমাকে বলে দিতে হয়, তাহলে সেবকের কি দরকার? তাহলে তো একজন কাজ করার লোক হলেই হয়, আমি তাকে বলে বলে দেবো, সে করে দেবে। ভাবটা এই যে, যে সেবক হবে সে সবসময় বুঝে নেবে, তার হাব ভাব দেখে, তার চিন্তা থেকে বুঝে নেবে যে আহ, তিনি কি চাইছেন, এবং ঠিক সেইভাবে সে সেবাটি করবে। তো এই এটা খুবই প্রয়োজনীয় জিনিস। কেননা আমরা সেবা করি এবং সব কিছুতেই আমরা ঠাকুরের কাজ বলে আমরা করি। এই যে ঠাকুরের কাজ আমরা বলি, আমরা যদি এইভাবে আমরা নিজেদের তৈরি করি, তাহলে ঠাকুরের কি মনের ইচ্ছা সেটিও আমরা বুঝতে পারবো, এবং সেইটি আমাদের মনে ফুটে উঠবে, এবং আমরা সেইভাবে কাজ করতে পারবো। তো এটা একটা ট্রেনিং যে আমি যদি একজনকে সেবা করি, তাহলে তাকে, তার কি প্রয়োজন সেটা বুঝে যদি সেবা করতে পারি, এবং আমার মন যদি এত মানে সেন্সিটিভ হয়ে যায়, তাহলে আমরা দেখব যে ধীরে 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 আমাদের মন এত সূক্ষ্ম হয়ে যাচ্ছে যে আমরা, আমাদের মনে ঠাকুরের যে ইচ্ছা সেটাও যেন প্রতিফলিত হচ্ছে। তো এইগুলো হচ্ছে, এর মাধ্যমে নিজের জীবন তৈরি হয়ে যায়, এই সেবার মাধ্যমে জীবনটাকেও তৈরি হয়ে যায়। শঙ্করানন্দ মহারাজের আরো অনেক কথা মহারাজ বলতেন। একবার উনি চা খেতেন বিকেল বেলা, শঙ্করানন্দজি মহারাজ। তো বিকেলবেলা চা দেয়া হতো, তো ওই নরেশ রঞ্জন উনি চা নিয়ে এসে দিতেন। কিন্তু ওটা কেউ করতো ওখানে, কোনো পাচক ছিল, সে করে দিত। করে দেওয়ার পরে উনি নিয়ে এসে মহারাজের কাছে দিতেন। তো একদিন চা দিয়েছেন, তখন উনি বলছেন যে দুবার ফুটেছিল, শুধু এই কথাটি বললেন। তো মহারাজ বুঝে নিলেন যে চায়ের যে জলটি সেটি নিশ্চয়ই দুবার ফুটেছে, এটাই মহারাজ বলছেন। তখন উনি খোঁজ নিলেন যে কি হয়েছে। তখন দেখা গেল যে যে পাচক, সে যখন রান্না টান্না করে চলে যাচ্ছে, তখন উনুনের ওপরে ওই জলটি বসিয়ে দিয়ে গেছিল, যে বিকেলবেলা এসে এ করবে, চা করবে। এখন উনুনে ভালো আঁচ ছিল, সেই জন্য জলটি একবার ফুটে গেছিল। আবার যখন বিকালে এসছে, এসে আবার ওতে আঁচ দিয়ে আবার গরম হয়েছে, সেই জন্য দুবার ফুটেছিল। কিন্তু শঙ্করানন্দজি মহারাজ, তার মন এত সূক্ষ্ম ছিল যে উনি ছোট ছোট জিনিসও উনি বুঝে নিতেন। মহারাজ যে বলতেন যে যখন আহ, একবার আহ, এতে কি বলে, সন্ধেবেলা মহারাজ শুয়ে আছেন আর ওনাকে একটু মেসাজ করে দিচ্ছেন মহারাজ। তো সেই সময় উনি হঠাৎ বললেন যে খুর্দা রোড ছাড়লো। মহারাজ বুঝতে পারলেন না কি ব্যাপার, তারপরেতে অনেক ভেবে বুঝলেন যে ওই সময় ওই করমণ্ডল এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেন ওই যায়, সেটি কোথায় খুর্দা রোড সেটি থেকে ছাড়লো, সেই শব্দটা উনি কোথাও মানে পেয়েছেন আর কি। মানে এত তিনি সূক্ষ্ম, তার মানে তার মানে তিনি বুঝতে পারতেন, এত সূক্ষ্মতা ওনার মনে ছিল, যে উনি ওই শব্দটা থেকে উনি বলছেন যে খুর্দা রোড ছাড়লো, অনেক দূরে, সেখানে সেই আওয়াজটি তিনি পাচ্ছেন সেখানে বসে। এটা আর কেউই জানতে পারেনি, বুঝতে পারেনি। তো এইরকম তার জীবনে অনেক ঘটনা, যেগুলো একেবারে মানে অতি সূক্ষ্ম ঘটনা, তার মানে সূক্ষ্মতা বোঝা যায়। উনি বলতেন যে আহ, আহ, এই পায়ের আওয়াজ, মানে ওনার যে ঘর ছিল, ঘরের সামনে দিয়েই মন্দিরে যেতে হতো। হচ্ছে যে পায়ের আওয়াজ শুনে তিনি বুঝতে পারেন যে কে কিরকম মানুষ, জুতোটা কিরম ভাবে খুলছে সেটা দেখে উনি বুঝে দিতেন যে তার তার মন কিরকম ভাবে চলছে। তো এইরকম একটা মানে ওনার এত সূক্ষ্ম ভাব ছিল। আরেকটি কথা উনি
বলতেন যে যখন পরবর্তীকালে মহারাজ শিলংয়ে আছেন সেই সময় একদিন সেই সময় ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা হবে সেই শিলং আশ্রমে। তো শঙ্করানন্দজি মহারাজ সেখানে আহ, অধ্যক্ষ হিসেবে, সংঘের অধ্যক্ষ হিসেবে এসেছেন। তো কোনো একটি ভক্ত সেখানে প্রণাম যখন চলছে তখন ওনার পরিবারের লোকেদের এসে বলছেন যে দেখো, আহ, ইনি হচ্ছেন সপ্তম অধ্যক্ষ শঙ্করানন্দজি মহারাজ, ইনি এসেছেন ঠাকুরকে এখানে প্রতিষ্ঠা করবেন, সেই জন্য এখানে এসেছেন বলে মহারাজকে তার পরিবারের লোকের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন একজন ভক্ত। তো মহারাজ শুনে বললেন যে না, ঠিক হলো না, ঠাকুর এখানে বসবেন সেই জন্যে আমাকে এখানে আসতে হয়েছে, আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করব তা নয়। তো দেখুন ভাবটা কত মানে সূক্ষ্ম ভাব। তো এই হচ্ছে শঙ্করানন্দ মহারাজ। আর সেখানে উনি উপস্থিত তখন ভুবনেশ্বর মঠে। তো মহারাজ সেই জন্য তার কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। অচলানন্দ মহারাজ সেখানে এসেছিলেন। তিনিও নিয়মিত মহারাজকে খুব ভালোবাসতেন এবং মহারাজকে একজন যোগ্য, পরবর্তীকালের একজন মানে খুবই যোগ্য সাধু বলে তিনি মনে করতেন এবং সেই জন্যে ভবিষ্যতের যোগ্য সাধু। তো সেই জন্যে তিনি তাকে যথাসম্ভব তাকে তৈরি করার চেষ্টা করতেন। যে কদিন ছিলেন মহারাজকে বলেছিলেন যে তুমি ডায়েরি লেখো, এবং মহারাজ ডায়েরি লিখতেন এবং শঙ্কর সমস্ত কেদার বাবা যা যা নির্দেশ দিতেন সেগুলো উনি লিখে লিখে রাখতেন। তো সেই ডায়েরিটি পরবর্তীকালে আমরা পেলাম যে মহারাজের শরীর ত্যাগের পরে। তো তাতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। ওই উৎসর্গীকৃত জীবন স্বামী গহনানন্দ এইটিতে আমরা ওই ডায়েরি থেকে কিছু কিছু অংশ দিয়েছি। তো যেরকম শঙ্করানন্দজি মহারাজ একটি খুব মানে একটা প্রয়োজনীয় কথা যেটি বলছেন, ওখানে লেখা আছে যে পূজনীয় শশী মহারাজ বলতেন, ধর্মরাজ্যের রাস্তা কিরকম জানো? কেদার বদ্রী যেতে যেমন চড়াই উতরাই, সেরূপ এই রাস্তা। তারপর ভয়ঙ্কর জটিল, একেবারে সোজা রাস্তা নয়, ভীষণ স্ট্রাগল করতে হয়। স্বামীজি বলতেন যে স্ট্রাগল ইজ লাইফ, যেখানে স্ট্রাগল সেখানেই চৈতন্যের প্রকাশ। কিন্তু আমরা চাই ইজি গোয়িং লাইফ, বেশ আরামে চলে যেতে, যেখানে খাটুনি বেশি, যেখানে অসুবিধা বোধ হয়, যেখানে আরাম, যেখানে সুবিধা বোধ হয়, সেখানেই আমরা সেই রাস্তায় যেতে চাই। কিন্তু শেষকালে দেখা যায় উন্নতি কিছুই হয়নি। ভাই, তোমার নিকট আমার বক্তব্য এই, সুখ দুঃখ সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য না রেখে যেন তার কাজ করে তার দিকে এগিয়ে যেতে পারো, এবং এই রূপে এই ধর্মপথে যত স্ট্রাগল করতে পারবে ততই তার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বাড়বে। যত বেশি স্ট্রাগল করতে পারবে তত বেশি তার দিকে এগিয়ে যেতে পারবে, এই সত্য সর্বদা মনের মধ্যে জাগিয়ে রাখবে। তো এই আর গহনানন্দজির মহারাজের জীবনে আমি দেখব যে আমরা দেখব যে আহ, প্রচুর স্ট্রাগল, এবং শুধু বাইরের দিকে স্ট্রাগল না, এই যে সাধু জীবনে বা যিনি সাধু শুধু নয়, যে ভক্তরাও যারা ভগবানের দিকে ঠিক ঠিক এগোতে চাইছেন তাদের মনে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সবসময় যে ভগবানের দিকে মনটা রাখা, তাকে সব সময় তার প্রতিটি কাজে খেয়াল রাখা যে আমার অহংকারে আমরা করছি কি, ভগবানের উদ্দেশ্যে করছি, এইটি যে মানে সব সময় মনে রাখা, এটি আহ, মানসিক স্ট্রাগল অনেক বেশি। আমরা অনেক সময় দেখব যে অনেক সাধু সেই মাথা হেঁট করে বা রোদেতে দাঁড়িয়ে তপস্যা করছেন, কিন্তু সেগুলো তবু শারীরিক স্ট্রাগল তবু সহ্য করা যায়, কিন্তু মানসিক স্ট্রাগল যে যে ঠিক ঠিক করছে তার সেটা অনেক অনেক বেশি। তো সেই কথাই এখানে বলেছেন যে স্ট্রাগল করতে হবে, সব সময় চেষ্টা করে যেতে হবে, তবেই গিয়ে সেই জায়গায় পৌঁছানো যাবে। যেরকম বলছেন যে ওই যে চড়াই উতরাই রাস্তা, এখন
কেদারনাথ, বদ্রীনাথ, বা এখন তো রাস্তা হয়ে গেছে অনেক ভালো, বা অমরনাথ, চড়াই উতরাই করতে করতে তারপরে গিয়ে সে ভগবানের দর্শন। তো সেই রকম এই আমাদের যে যারা আধ্যাত্ম পথের পথিক, তাদের এই জীবনটা এই যে খুব স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল করলে তবেই তার ফল মেলে আর কি। যাই হোক, এর পরেতে মহারাজ অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় থেকেছেন। ওখান থেকে অদ্বৈত আশ্রম এসছেন, অদ্বৈত আশ্রম থেকে তারপরেতে বাংলাদেশেও কিছুদিন ছিলেন। বাংলাদেশ থেকে আবার উনি এসেছেন শিলংয়ে। তারপর শিলং থেকে উনি এসেছেন আহ, আমাদের সেবা প্রতিষ্ঠানে। তো সেবা প্রতিষ্ঠানে প্রথমে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে এসেছিলেন। দয়ানন্দজি মহারাজ ছিলেন সেক্রেটারি, মায়ের শিষ্য। তারপরেতে সেখান থেকে উনি কিছুদিন ওখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনার সহকারী থাকার পরে তারপরে উনি সেখানের দয়ানন্দ মহারাজের স্থলাভিষিক্ত হন। দয়ানন্দ মহারাজ সেখানেই থাকতেন অ্যাক্টিভ লাইফ থেকে রিটায়ার করে। আর মহারাজকে উনি সমস্ত দায়িত্ব সঁপে দিয়েছিলেন সেবা প্রতিষ্ঠানে, এবং মহারাজও খুব সুন্দরভাবে সেগুলিকে পালন করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে সেবা প্রতিষ্ঠানের প্রচুর উন্নতি হয়েছে। এবং মহারাজের এতই সেখানে আহ, অগ্রজের প্রতি যে শ্রদ্ধা, এটা আমরা সবসময় দেখেছি যে যারা মানে ওনার বয়োজ্যেষ্ঠ সাধু, তাদের প্রতি এত সম্মান, এত শ্রদ্ধা ছিল। এবং এই দয়ানন্দ মহারাজ ওখানে থাকতেন, কিন্তু সেবা প্রতিষ্ঠানের এত যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যা কিছু কাজ হচ্ছে, সব কিছু প্রতিদিন উনি এসে এই দয়ানন্দজি মহারাজকে সেগুলি জানাতেন। এবং কোনো জায়গায় দয়ানন্দজি মহারাজ যদি কিছু সাজেশন দিতেন, উপদেশ দিতেন, তাহলে সেটিকে যথাসাধ্য পালন করার চেষ্টা করতেন। তো এইভাবে সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো এখন গহনানন্দজি মহারাজের জীবনে মানে আমরা দেখব যে আহ, কর্মযোগী বলা হয়েছে। এখন আমরা অনেক সময় আজকাল বলে থাকি যে খুব বড় কাজ করছে, এর বিশাল কর্মযোগী। কিন্তু কর্ম করলেই সেটা যোগ হয় না। কর্মর যোগী হতে গেলে তার তাকে সেই মানে যোগের অর্থটা কি? তৎপ্রাপ্তি সাধন। যে ভগবান লাভের উপায় হিসেবে যদি কর্মকে করতে পারি, তবেই সেটি যোগ হবে। কিন্তু তা না হলে সেটা যোগ হলো না, সেটা কর্মই হয়ে গেল। তার থেকে বন্ধন হবে, তার থেকে পরবর্তীকালে তার সুখ দুঃখ ভোগ করতে হবে, তার কর্মফল হবে, ইত্যাদি ইত্যাদি। সেই কিন্তু সেটি যদি আমরা সম্পূর্ণরূপে মন তৈরি করে আমরা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করতে পারি, যে ঈশ্বর জগতের কর্তা, আমরা কেউ নয়, আমরা কাজটি করছি যেন সেই জগতের কাজের যে সেটা লাগবে, সেখানে আমার কিছু ফলের দরকার নেই। সেই জগৎ ভগবানের, তিনি যা করছেন সে আমরা বুঝবো না। আমরা আমাদের যেটুকুনি আমাদের প্রয়োজন, যেটুকুনি আমাদের দায়িত্ব পেয়েছি, সেটুকুনি কাজ আমরা করে যাব। কেন করব না? আমরা ভগবানকে লাভ করতে চাই, ভগবানের আমাদের আশীর্বাদ চাই। সেই জন্যে তার জগতে আমরা কাজ করে যাচ্ছি, ব্যাস এই পর্যন্ত। তো এটা কর্ম মানে সঙ্গে সঙ্গে সেটিকে আহ, ঈশ্বর অর্পণ বুদ্ধিতেই করতে হবে, তবেই কর্মযোগ হয়। আর কর্মযোগ করতে করতে কি অবস্থা হয়? কর্ম গীতাতে আছে যে কর্মযোগী কর্ম করতে করতে এমন অবস্থায় আসবে, সে যেটাকে বলছে যে মানে স্থিতপ্রজ্ঞ, মানে তার বুদ্ধি স্থির হয়ে যায়। তার বুদ্ধিতে কোনো মানে তার বুদ্ধি সবসময় সেই ভগবানের উদ্দেশ্যেই নিবেদিত থাকে, মানে অহংকারটা থাকে না। তার জীবন যেন একেবারে নিবেদিত প্রাণ হয়ে যায়, ভগবানের প্রতি নিবেদিত প্রাণ হয়ে যায়। তো হয়ে গেলে কি হয়? গীতাতে বলছেন যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যে দুঃখতে কোনো উদ্বেগ থাকবে না।
যেন, কেননা তার তার নিজের নয়, সবকিছুই ভগবানের কাজে। দুঃখ যেটা আসছে সেটাও যেন ভগবানের থেকে আসছে এবং সেটাতে আমাদের ভালোই হবে, এই ভাব। আর সুখেষু বিগত স্পৃহ, সুখেতেও কোনো স্পৃহা নেই, কোনো তৃষ্ণা নেই যে সুখ আমার সবসময় চাই, সেরকম নয়। আমি নিষ্প্রিয় রয়েছি, দুঃখ আসছে সুখ আসছে, আসবেই আসবে। আর বিতরাগ ভয় ক্রোধ শীতধি মুনি উচ্চতে। তো রাগ, যে আমাদের যে আসক্তি, সেইগুলো আমাদের থাকবে না। ভয়, ক্রোধ, এগুলোও আমাদের ধীরে ধীরে চলে যাবে। তো এই এই হচ্ছে মানে কর্মযোগ ঠিক ঠিক করলে মানুষের এই সমস্ত যে মানে তার লক্ষণ, সেগুলো ফুটে ওঠে তার তার জীবনে। আমরা দেখব যে মহারাজের জীবনেও, যে গহনানন্দজি মহারাজের জীবনেও দেখবো এই লক্ষণগুলো সত্যি সত্যি ফুটে উঠেছে। যে তিনি মানে এই যে আসক্তি, হ্যাঁ, আসক্তি উনি ছিল না জীবনে। আমরা দেখেছি, এখানে একটি ঘটনা আমি বলছি, যে তখন সেবা প্রতিষ্ঠানে বিশাল হসপিটাল হয়েছে, কিন্তু সেখানে আয় তো খুব কম, এবং মহারাজ সেগুলিকে বেশি আহ, যে টাকা পয়সা যে পেশেন্টদের কাছ থেকে নেওয়া, এটা উনি পছন্দ করতেন না। খুবই নমিনাল চার্জে সেখানে করা হতো, সেবা হিসেবে সেবা প্রতিষ্ঠানের কাজ চলতো। তো সেই জন্য টাকা পয়সার প্রচন্ড অভাব ছিল। তো সেই সময় একবার একজন ভদ্রলোক এসছেন, এসে অনেকগুলো টাকা দিয়েছেন, দান করেছেন। তো সেটি যেরকম দান করেছেন নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই ভক্তর একটা মানে মনে হচ্ছিল যে তার মনে একটু পরিবর্তন হয়েছিল। তার মনে হচ্ছিল যে এতগুলো টাকা দান করলাম, পরবর্তীকালে আমার কি করে চলবে, এরকম একটা ভাব মনে এসেছিল। তো সেই ভদ্রলোক আসতেন, পরবর্তীকালেও আসতেন দান করার পরেও, কিন্তু মহারাজ তাকে বুঝতে পারলেন যে তার মনে এই ভাবটি এসছে, যে কি করে চলবে ইত্যাদি। হয়তো সেই সময় একটা মনের বিশেষ একটা অবস্থায় তিনি দিয়ে দিয়েছিলেন টাকাগুলি। তো পরবর্তীকালে তার মনে কষ্ট একটা এসেছিল। তো সেইটা উনি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে সে ভদ্রলোকে প্রস্তাব দিলেন যে আপনার টাকা আমরা যদি ফেরত দিয়ে দিই, আপনি সেটিকে নেবেন? তো উনি তখন রাজি হন, তখন তাকে সমস্ত পয়সা ফেরত দিয়ে দেন। মানে আমি এই জন্য এই ঘটনাটি বলছি যে দেখুন, একটি এত মানে কঠিন অবস্থা, সে ভক্ত নিজে মুখ খুলে সেটিকে ফেরত চানও নি, কিন্তু মহারাজ যখন বুঝতে পেরেছেন যে না, এটা মানে তার মনে এই ভাবটা এসছে, তখন তার প্রতি কোনো স্পৃহা নেই, তিনি তিনি সকল সঙ্গে সঙ্গে সেই টাকা তাকে ফেরত দিয়ে দিলেন। তো এইরকম তার জীবনে আরো অনেক ঘটনা আমরা জানি। মানে আমরা জানি যে ওনার জীবনে এই ধরনের কোনো আসক্তি ছিল না, যে একটা কিছু যে ধরে রাখবেন, আঁকড়ে রাখবেন, সেরকম না। আর ভয়, ভয় বলে কিছু জিনিস তার মধ্যে ছিল না। আমরা জানি যে সেবা প্রতিষ্ঠানে পরবর্তীকালে খুব আহ, কর্মী বিরোধ ইত্যাদি হয়েছিল, কেননা সেই সময় একটা অবস্থা এসছিল যখন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যত ভালো ভালো কেন্দ্র ছিল, সব কেন্দ্রগুলিতে একসঙ্গে একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কর্মী বিরোধ এটা শুরু করা হয়েছিল। একটা সেই সময় একটা যাই হোক, যে রাজনৈতিক একটা বোধহয় উদ্দেশ্য ছিল, যে আমাদের যত ভালো ভালো ইনস্টিটিউশন আছে, সুন্দরভাবে চলছে, লোকে সেবা করছে, সেইগুলিকে নষ্ট করে দাও। তো তারই একটি ছিল সেই সময় এমন কোনো একটা আমাদের ভালো ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলে ছিল না যেখানে কর্মী বিরোধ হয়নি। সে সেবা প্রতিষ্ঠান হোক, ইনস্টিটিউট অফ কালচার হোক, রহড়া হোক, বরানগর হোক, পুরুলিয়া হোক, মানে যত বড় বড় ভালো ইনস্টিটিউশন আমাদের ছিল, সব জায়গাতেই এটি চলছিল। তো আমাদের আহ, সেবা প্রতিষ্ঠানেও সেই যখন প্রচন্ড কর্মী বিরোধ চলছে, আর মহারাজ
সেই সময় বেলুড় মঠেও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রায় বেলুড় মঠে আসতে হতো, আবার এতেও মানে সেবা প্রতিষ্ঠানেও যেতে হতো। তো একবার এই কর্মী বিরোধের সময় কর্মীরা এসে বেলুড় মঠে গেটেতে তারা পিকেট করে রইলেন এবং খুব সেখানে প্রদর্শন করতে রইলেন। তো তখন আহ, অনেকেই বেলুড় মঠের যারা কর্তৃপক্ষ আছেন, মহারাজ তখন বেলুড় মঠে এসছেন, বেলুড় মঠে আছেন, সেই সময় এই ঘটনাটা হচ্ছে। তখন মহারাজকে বললেন যে আপনি কিন্তু এখন আর বাইরে যাবেন না, কেননা গেটেতেই ওরা রয়েছে, আপনাকে যদি দেখতে পায় তাহলে আপনাকে ক্ষতি করতে পারে। আপনি অবশ্যই বেলুড় মঠেই থাকুন, এগুলো আগে কাটুক, তারপরে আপনি বেরোবেন। কিন্তু মহারাজের কিছু একটা কাজ পড়েছিল, মহারাজ সেখান থেকে মানে বেলুড় মঠ থেকে তাকে যেতে হবে, অতএব মহারাজ সেই গাড়িতে রওনা হলেন। যথারীতি গেটে যখন এলেন, গেটের সমস্ত কর্মীরা তার গাড়ি আটকে দিল একেবারে, আটকে প্রদর্শন করতে লাগলো। তখন মহারাজ সেই গাড়ি থেকে বেরোলেন, একটা কথাও বললেন না, শুধু গাড়ি থেকে বেরিয়ে যখন সামনে ওদের সামনে দাঁড়ালেন, তখন সমস্ত মানুষ তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল, গাড়ি ছেড়ে দিল, তিনি সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেলেন। তো এই যে মানে বিতরাগ ভয় ক্রোধ, তো এইগুলো মানে আমরা দেখতে পাই যে ভয় নেই এত বড় সেই সময় খুন খারাপি কত হচ্ছে এই এই ধরনের ঘটনার থেকে, কিন্তু মহারাজের কোনো ভয় নেই। তাকে বলা হয়েছিল যে আপনি বডিগার্ড নিয়ে রাখুন যখন সেবা প্রতিষ্ঠানে যাবেন, কেননা সেখানে কর্মীরা আপনার ক্ষতি করতে পারে। মহারাজ বললেন যে দেখো, আমার যে আমি যদি এতে মরি তাহলে সেবা প্রতিষ্ঠানের আরো আরো উন্নতি হবে, কাজেই তোমার এই বিষয়ে কারোর ভাবনার দরকার নেই, আমার কোনো বডিগার্ড লাগবে না। তো তাই অকুত সাহস ছিল তার। সমস্ত ব্যাপারে আরো কত ঘটনা আছে, তো সব ঘটনা তো সম্ভব নয় বলা, কিন্তু এই বলছি যে এই স্থিত ধী, যে একদম তার মন যেখানে স্থির হয়ে গেছে, সেই স্থির মনে মানে কর্মযোগের মাধ্যমে এটি হয়, এবং এই লক্ষণগুলি মহারাজের মধ্যে প্রকাশ দেখা যেত। তারপরেতে আহ, যখন কোনো সাফল্য আসে, তখনও তার কোনো ভ্রূক্ষেপ নেই, যে দুঃখে যেরকম তিনি অনুদ্বিগ্ন, আবার সুখেতেও বিগত স্পৃহ। আন্দোলনকারীরা অনেক সময় তাকে মানে ঘিরে ধরেছে, ঘিরে ধরে নানা রকম অসভ্য গালিগালাজ করছে, এটা দেখা গেছে এই ইয়েতে সেবা প্রতিষ্ঠানে অনেকেই তার প্রত্যক্ষদর্শী। কিন্তু মহারাজ তার জন্য এতটুকুও ক্রোধ করেননি, যে ক্রোধ ক্রোধকে যে জয় করা যায়, এ সম্ভব, সে মহারাজকে দেখলে বোঝা যেত। অনেক ঘটনায় তিনি মানে কখনো দেখা যায়নি যে তিনি ক্রোধ করছেন। কর্মীরা এসে সামনে অকথ্য গালিগালাজ করে যে টেবিলের যে কাঁচ ছিল সেই কাঁচটিকে টেবিলে ভেঙে দিল, কিন্তু মহারাজ চুপচাপ বসে আছেন সেখানে, একটি মানে তার মানে কোনো প্রতিক্রিয়া সেখানে দেখা গেল না। তো এই তারপরেতে আরেকটি ঘটনা যে পুরুলিয়াতে হয়েছিল, পুরুলিয়াতেও এই ধরনের কর্মীদের বিরাট একটা সংগঠন করে তারা খুব মঠ মিশনের বিরুদ্ধে অনেক আন্দোলন চালাচ্ছিল, এবং পরবর্তীকালে মহারাজ এর চেষ্টায় এবং মঠ কর্তৃপক্ষের চেষ্টায় তাদের আহ, আদালতে নিয়ে যাওয়া হয় সেই ঘটনাটিকে, এবং আদালতে নিয়ে গিয়ে আদালত থেকে অব্যাহতি পাওয়া যায়, সেই কর্মচারীদের বরখাস্ত করা হয়। তো বরখাস্ত হয়েছেন। তারপরে দেখা যাচ্ছে যে মহারাজ যখন মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে সেই বরখাস্ত কর্মীদের জন্যে প্রার্থনা করছেন যে ঠাকুর, তাদের সদ্বুদ্ধি দাও, আর তাদের এই যে আমরা বরখাস্ত করলাম, এর জন্যে তাদের যেন ঘরে
তাদের বাড়িতে যেন মানে দুঃখ কষ্ট যেন না হয়, তারা যেন তাদের আরো অন্য জীবিকা যেন তারা খুঁজে নিতে পারে, এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। তো দেখুন, মানে যারা এত আমাদের যেখানে মানে বিরোধ বিরোধ করছেন, তাদের জন্যও তিনি প্রার্থনা করছেন। মানে তার কোনো প্রতিহিংসা নেই, যে প্রতিহিংসা নিয়ে যে আমরা যে কাজ করি, যে হ্যাঁ ওকে শাস্তি দিলাম বেশ ভালো হলো, এই যে প্রতিহিংসা, এই প্রতিহিংসা ভাব তার মধ্যে নেই। তিনি গিয়ে মন্দিরে তাদের জন্য, তাদের কল্যাণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। আমি আরেকটি ঘটনা দেখেছি আমাদের জগদ্দানেতে। একদিন মহারাজ বসে আছেন, একটি কম্পারেটিভলি কনিষ্ঠ সাধু, সে গিয়ে এত অসৌজন্যমূলক কথা মহারাজের কাছে, মহারাজের সামনে, মহারাজের উপরে বলতে লাগলো। আমি পাশের ঘরে ছিলাম, শুনতে পেয়ে আমি এগিয়ে এলাম, এসে তাকে আমি সরিয়ে দিতে চাইলাম, মহারাজ না করে দিলেন। তো সেই সাধুটি এই ধরনের কথা বললেন, কিন্তু মহারাজ কিছু রিয়াক্ট করলেন না, সব শুনে গেলেন। কিন্তু তার আমি মানে অত্যন্ত আমার খারাপ লাগলো, যে আমার নিজেরই খারাপ লাগছে, মহারাজের কিন্তু সেখানে কোনো ক্রোধ নেই, কিছু নেই। এবং সেই সাধুটির প্রতি কোনো তিনি কমপ্লেনও করলেন না কারোর কাছে। কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে কিছু বছরের মধ্যেই সে সাধুকে মঠ ছেড়ে চলে যেতে হলো, আপনি আপনি সে চলে গেল, মহারাজকে কিছু করতে হয়নি। তো আমি সেটাই বলছি যে তার ক্রোধ, এইগুলো সমস্ত এই লক্ষণ, যে তিনি যে কর্মযোগে মানে সিদ্ধ হওয়া যায়, সিদ্ধ হয়েছিলেন, এইগুলো তার লক্ষণ। অনেক জায়গায় অনেক সময় সাফল্য এসেছে, বড় বড় সাফল্য এসেছে, কিন্তু মহারাজকে কখনো দেখা যায়নি যে তাতে উল্লসিত হতে, খুব হই হই করতে কখনো দেখা যায়নি। একবার একটা ছোট ঘটনা, একজন মিলিটারি অফিসার, তার স্ত্রী ভর্তি হয়েছে সেবা প্রতিষ্ঠানে। তো তখন সেই মিলিটারি অফিসার প্রায় আসতেন সেবা প্রতিষ্ঠানে, এবং তার কাজকর্ম, নিয়ম শৃঙ্খলা পুরো হসপিটালে, সেসব দেখে খুব প্রভাবিত হয়েছিলেন। তো যেদিন তার স্ত্রী ছেড়ে দিয়েছে, যে ডিসচার্জ হয়েছে, তখন নিয়ে যাবেন, তখন মহারাজের সঙ্গে দেখা করতে এলেন অফিসে, এসে বললেন যে মহারাজ, এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, এইভাবে এত সুন্দর, এত মানে নিয়ম শৃঙ্খল ভাবে এটি চলছে, আপনাদের এটা একটা মস্ত বড় মানে আপনাদের অ্যাচিভমেন্ট, এইরকম আমরা মানে সত্যি দেখিনি। আমরা মিলিটারি লোক, আমরাও অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলি, কিন্তু এই যে এত বড় প্রতিষ্ঠানকে আপনি চালাচ্ছেন, একটা মানে সত্যি দেখবার মতো। তো এইভাবে নানা কথা যখন মহারাজকে বললেন, মহারাজ কিন্তু তাকে উত্তর দিলেন যে দেখো, আমরা কি করছি না করছি সে সমস্ত বলে কোনো লাভ নেই, আর তাতে কোনো কারুর উপকারও হবে না। যদি সত্যিই তোমার এটাতে ভালো লেগে থাকে, তাহলে তুমি যেখানে আছো সেখানে যদি এই ধরনের কোনো মানে জায়গা থাকে, যেখানে দুঃখ দরিদ্র দুঃখী মানুষ রয়েছেন, তাদের জন্য কিছু করো, তাহলেই এটি আমাদের কাজটা ঠিক ঠিক হবে। সেটাই সেটাই মানে আমাদের কাজের মানে সব থেকে বড় প্রশংসা হবে, যদি তুমি তোমার জায়গায় গিয়ে সেই কাজটি করো। তো আমরা সাধারণত কি হয় যে কেউ প্রশংসা করলে গদগদ হয়ে যায়, কিন্তু মহারাজের জীবনে আমরা দেখি যে এইরকম, যে তিনি প্রশংসা নিন্দা এ সমস্ত পরোয়া করতেন না। এই হচ্ছে জীবন, সেই জন্যেই আমরা তাকে কর্মযোগী গহনানন্দ বলছি। নাহলে কর্মটা, অনেক বড় বড় কর্ম অনেকে করেছেন, অনেকে করেন, তো সেটা কিন্তু কর্মী হতে পারে, কিন্তু কর্মযোগী হয় না। তো এই মহারাজের জীবনে আমরা দেখি যে কর্মযোগী জীবন। মহারাজ মাঝে মাঝে সেই স্বামীজির যে সখার প্রতি কবিতাটি রয়েছে,
সেটি মাঝে মাঝে আবৃত্তি করতেন যে দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। তো এই যে স্বামীজির সখার প্রতি ওইটা দাও দাও ফিরে নাহি চাও, তো এইটি মাঝে মাঝে বলতেন। তো সত্যি ওনার জীবনে এটি দেখা গেছে। একটা ঘটনা আমি শুনেছি, সেই কয়েকজন ব্রহ্মচারী একটি শাখা কেন্দ্রে, মহারাজ যখন সেখানে গেছেন, ওই সন্ধেবেলায় বসতেন, তখন সকলে সাধু ব্রহ্মচারীরা নানা রকম প্রশ্ন করত, মহারাজের সঙ্গ করত। তো সেই সময় মহারাজ নবাগত কয়েকজন ব্রহ্মচারী সেখানে ছিল, তাদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা কি জন্যে সঙ্গে যোগদান করেছো? তো কেউ বলছেন যে আমি ভগবান লাভ করতে চাই সেই জন্যে, কেউ বলছেন যে আমি ভক্তি লাভ করতে চাই, কেউ আমি জ্ঞান লাভ করতে চাই, এই রকম ধরনের উত্তর তারা দিয়েছেন। তখন মহারাজ বললেন যে দেখো, তোমরা সবাই লাভ করতে চাও, মানে তোমরা সবাই কিছু না কিছু নিজের জন্য চাইছো। আচ্ছা কিছু কেউ দিতে আসনি? কেউ কেউ আহ, দেবার জন্য কেউ কিছু আসনি? তো এই যে কথাটা মহারাজ বললেন, এটা সত্যি ভেবে দেখার মতো যে দেবার জন্যে। কেননা সত্যি কথা আমরা যদি এটিকে ভাবি, তাহলে দেখব যে উম, আমাদের ভেতরে সেই আমাদের যে স্বরূপ, সেটি মানে শুদ্ধ, সেটি হচ্ছে আসল হীরা। আর তার উপর অনেক পরত পড়ে রয়েছে, তার উপরে অনেক আবরণ। তো আমাদের এখন কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে সেই আবরণগুলোকে ত্যাগ করা। একে 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 এই আবরণ যখন ত্যাগ হয়ে যাবে, তখন আর নতুন কিছু পাওয়ার কিন্তু নেই। যা আছে আমার ভেতরে, সেটিই আমাকে পেতে হবে, সেটি আমার কাছে আছে, শুধু সেটিকেই আবার প্রাপ্ত হওয়া। তো প্রাপ্ত কি করে হবে যে আমরা বুঝতে পারছি না, সমস্ত আবরণে তার উপরে পড়ে আছে, সেই আবরণগুলো যাতে ধীরে ধীরে ত্যাগ হয়। তো দেওয়াই আমাদের কাজ, আমাদের জীবনটা আসলে দেওয়া। এই দিতে 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 এই আবরণগুলো সমস্ত দূর হয়ে যাবে, দূর হয়ে গিয়ে যখন যা আমি সত্যিকারের যা, তাই সেটুকুনি রয়ে যাবে, এবং সেটাই হচ্ছে আমাদের জীবনের আসল প্রাপ্তি। সেই প্রাপ্তিটাই আমরা পেতে চাই। তো আমরা এই গণানন্দজি মহারাজের জীবনের অনেক এরকম ঘটনা আছে যে তিনি মানে কিরকম, মানে তার সহানুভূতি, প্রত্যেকের প্রতি সহানুভূতি, তাকে দেওয়ার মানে, তাকে মানে মানুষের দুঃখ দূর করার যে প্রেরণা তার মধ্যে খুব বেশি ছিল। একটা ঘটনা, এটি বইতেই আমিও সেখান থেকেই দেখেছি যে এই একটি একজন মহিলা আহ, যিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, চোখের অপারেশন করবেন। এখন চোখের অপারেশন করবেন, ভর্তি হয়েছেন, এমন সময় বিকেলবেলা একজন ইনকোয়ারি কাউন্টারে একটা চিঠি দিয়ে রসিদ নিয়ে গেছে। সেই চিঠিটা খুলে দেখা গেল যে সেটি ওই বৃদ্ধা মহিলার ছেলে লিখেছেন যে আমার মায়ের অপারেশন যেন করবেন না, আমার অনুমতি নেই, এবং আমার বিনা অনুমতিতে যদি অপারেশন করেন, তাহলে কিন্তু আমি কেস করব আপনাদের বিরুদ্ধে। তো সবাই তখন বলল যে এরে বাবা, তাহলে তো একে ছেড়ে দাও, একে রাখা উচিত নয়, এরকম শেষকালে সেবা প্রতিষ্ঠানে এরকম একটা মুশকিলে পড়বে। তখন মহারাজ বললেন যে হ্যাঁ, ছেড়ে তো দেওয়া যায়, কিন্তু তাতে তো এই যে মহিলা, তার চোখের যে কষ্ট, সেটা তো লাঘব হবে না। তো এর কি কারণ, কেন এটা এরকম হলো, সেগুলো দেখতে হবে। তখন সমস্ত কিছু মানে এনকোয়ারি করে দেখা গেল তার ছেলে কেন ওটা এরকম ভাবে লিখেছে, সেই ছেলেকে পরে রাজি করানো হলো, রাজি করিয়ে তারপরেতে তার এই অপারেশন করিয়ে তারপর তাকে ছাড়লেন। এই যে একজন অজানা অচেনা একজন আহ, বৃদ্ধা, তার প্রতি এই যে সহানুভূতি, অন্য কেউ হলে, যে কোনো হসপিটাল হোক, তাকে তখনই ডিসচার্জ করে দিত যে না, তুমি আগে অনুমতি নিয়ে এসো, তারপরে হবে।
কিন্তু তা নয়, দেখুন তিনি সেখানে রেখে তার সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে তাকে সমস্ত করে তারপরে তার সম্মতি নিয়ে অপারেশন করে তারপর তাকে ছাড়লেন। এইরকম মানে বহু ঘটনা যে তার সহানুভূতির ভুরি ভুরি মানে নিদর্শন রয়েছে। গাড়ি করে যাচ্ছেন, দেখলেন যে রাস্তায় একটি লোক পড়ে রয়েছে, একটি ভিখিরি বা এই ধরনের লোক, সে কষ্ট পাচ্ছে, কেউ দেখার নেই, রাস্তাতেই পড়ে আছে। তো ওনার নজর সেখানে গেল, যেমনি দেখলেন তিনি, তখন দেখলেন যে আর কেউ নেই, তখন ওকে গাড়িতে তুলে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেন। এবং সেবা প্রতিষ্ঠানে তার ট্রিটমেন্ট হলো, অনেক সুস্থ হয়ে গেলেন। কিন্তু ডিসচার্জ করার মতো যখন সুস্থ হয়ে গেছেন, তখন মহারাজ বললেন যে না, এখনই ডিসচার্জ করো না, ওকে আর একটু কিছুদিন রাখো, আর একটু খাইয়ে দাইয়ে ওকে আরো মানে সুস্থ সবল করো, তারপরেতে ওকে ছাড়বে। তো এই যে কি সহানুভূতি, এ মানে মানে দেখা যায় না, এইরকম সহানুভূতি সত্যি সত্যি দেখা যায় না। একজন ডাক্তার বলেছেন যে তার একজন নিকট আত্মীয় ভর্তি হয়েছেন সেখানে। তার মনে একটা মানে আহ, যেন খুব অশান্তি, খুব অশান্তি, খুব অস্থির হয়ে উঠেছেন, মৃত্যুপথ যাত্রী। আর কিছুদিনে তাকে বাঁচানো যাবে না, এটা সকলেই বুঝতে পারছেন। কিন্তু তার অশান্তিটা কি করে দূর করা যায়, তার মনে এত অশান্তি কেন? অনেক বোঝানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো সেই চিকিৎসকও অত্যন্ত ভারাক্রান্ত। তো একদিন ওই কেবিন থেকে বেরিয়ে আসছেন, মন খুব দুঃখ তার ওই আত্মীয়ের জন্যে। এই সময় দেখেন যে গহনানন্দজি মহারাজও ওই বারান্দা দিয়েই আসছেন। তখন গহনানন্দজি মহারাজ এই ডাক্তারকে দেখেই বুঝতে পেরেছেন যে জিজ্ঞাসা করছেন যে তোমার মুখটা এত শুকনো দেখছি কেন, কি হয়েছে? তো উনি বললেন যে আমার এরকম আত্মীয় ভর্তি আছেন, খুব অশান্ত, এরকম মনে শান্তি পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। তখন বললেন যে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি কি ব্যাপার। তো উনি ওই ঘরে ঢুকলেন, ঢুকে সেই রোগীকে সঙ্গে কিছুক্ষণ কথা বললেন, কি কথা বললেন কেউ জানে না। কিন্তু তারপরে যখন উনি বেরিয়ে এসে বললেন যে যাও, তুমি গিয়ে ওর সঙ্গে কথা বলো। তো যখন গেছেন ভেতরে, গিয়ে দেখেন যে অদ্ভুত কাণ্ড, যে ব্যক্তি এত মানে চঞ্চল হয়ে উঠেছে, এত তার মনে অশান্তি, তার মনের যেন সমস্ত অশান্তি যেন হরণ করে নিয়েছে। তিনি যেন একদম মানে মুখে হাসি, যেন আর সে কোনো যেন ক্ষোভ কোনো কিচ্ছু নেই যেন। এবং এরপর থেকে যে কদিন তিনি বেঁচে ছিলেন, সে কদিন অদ্ভুতভাবে তিনি আর কখনো ওই রকম ভাবে অশান্ত হননি। তার মনে সবসময়, মুখে সবসময় সেই হাসিটি লেগেছিল। তো এই অদ্ভুত জিনিস দেখুন, একজন মানুষের মন থেকে সমস্ত দুঃখ হরণ করে নেওয়া। এবং এই এই হচ্ছে গহনানন্দজি মহারাজ, মানে তিনি আহ, এটি তো শুধু শারীরিক জিনিস না, এটা মানসিক। তো তার মধ্যে সেই আধ্যাত্মিক ক্ষমতাও ছিল প্রচুর। আমাদের নির্বাণানন্দজি মহারাজ তিনি প্রায় বলতেন যে এর মধ্যে গুরু শক্তি জল করছে। তখন গণানন্দজি মহারাজ আহ, গুরুও হননি, কিছুই নয়। কিন্তু তখনই উনি দেখে গণানন্দজি মহারাজকে বলতেন যে এর মধ্যে গুরু শক্তি জল করছে। একবার নির্বাণানন্দজি মহারাজ ঘরে রয়েছেন, আহ, একদিন হঠাৎ সেবকদের ডাকছেন, আয় আয় আয়, এখানে আয়, সাধু দেখবি, আয় এখানে আয়, বলে জানলা দিয়ে নিচে দেখাচ্ছেন, ওই দেখ আম গাছ তলায় দাঁড়িয়ে আছে, দেখ আম গাছ তলায় গৌরানন্দজি দাঁড়িয়ে আছেন। তো এই মানে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ছিলেন, সেই জন্য মানুষের এই মনের দুঃখ তিনি হরণ করে নিতেন। অদ্ভুত তার ক্ষমতা ছিল।
কত মানুষের যে এই দীক্ষা যে দিতে গিয়ে কত যে কৃপা করেছেন তার কোনো ইয়াত্তা নেই। মানে কত মানুষ যে তার মধ্যে একটা মানে এই গুরু শক্তির প্রকাশ থেকেছে, এবং তাকে আঁকড়ে ধরে তাদের জীবনটাকে মানে একটা নির্দিষ্ট পথে নিয়ে আসতে পেরেছে, এর কোনো ইয়ত্তা নেই। তিনি এরকমও হয়েছে যে অনেক ভক্ত হয়তো আহ, আসতে পারছে না, তার শরীর একদম দুর্বল, অসুস্থ, তাদের বাড়িতে নিজে গিয়েও দীক্ষা দিয়ে এসছেন। কত অগম্য দুর্গম্য স্থান যেখানে যাওয়াই মুশকিল, সেখানেও মহারাজ যখনই কেউ বলেছে যে ওখানে দীক্ষার্থীরা আছে, দীক্ষা নিতে চাইছে, মানে দীক্ষা নেওয়ার ইচ্ছা, তিনি সেখানে সেই সব জায়গাতে গেছেন। সেখানে কোনো রকমের মানে সুখ সুবিধার দিকে ওনার নজর ছিল না, যে হ্যাঁ আমার ওখানে গেলে কষ্ট হবে, সেই এটা ছিল না। আমরা ভাবতাম, কিন্তু উনি এসব ভাবতেন না। ওনাকে যে কেউ যদি সত্যিকারের কাতর হয়ে ডাকতো, সেখানে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যেতেন। কত জায়গায় হয়েছে আমরা দেখেছি যে মহারাজ যেখানে গেছেন সেখানে কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। সেই সেই জায়গাতেও সেই বয়সে, আর মহারাজ যখন থেকে মানে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, ধরুন 77 বছর বয়সে, আর 92 বছর বয়স পর্যন্ত, এই 15 বছর ধরে তিনি যে উম, মানে বিভিন্ন প্রান্তে যে ঘুরেছেন এই বয়সে, আমি সেটাই বলছি যে এই বয়সে, এই 77 বছর বয়সের পরে লোকে মনে করে যে আমাদের জীবনটাই বুঝি সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু করতে পারবো না। কিন্তু সেই বয়সে তিনি এই দীক্ষার দান শুরু করে সারা ভারত, ভারতের বাইরে কত জায়গা গেছেন, 1.5 লক্ষ ভক্তকে মন্ত্র দীক্ষা দিয়েছেন। তার জন্য কত পরিশ্রম করেছেন, এবং তার জন্য তার কোনো মানে তার মানে কোনো অসুবিধা হয়নি, যেন তিনি আনন্দের সঙ্গে করেছেন। তিনি যখন মানে এই সমস্ত পরিশ্রম করছেন, তখন তিনি তাকে দেখে মনে হতো যে আনন্দময় পুরুষ, মানে তার মধ্যে যে কোনো কষ্ট হচ্ছে এটা কোনোদিন আমরা দেখিনি, মানে তাকে দেখে মনে হতো না। তো এইটাই আর কি, যে মহারাজের আহ, জীবনে, আর আমি জানি না কতক্ষণ বললাম, কি হলো। তো আপনারা আর শেষে আমি শুধু এটাই বলতে চাই যে আম, এই যে মানে কর্মযোগ, যেটা কর্মযোগী স্বামী গহনানন্দ মহারাজ, তো মহারাজ যে একটা কথা বলতেন, উনি হয়তো কোনো কারোর কাছে শুনেছেন, প্রত্যক্ষদর্শীর কাছে, যে মহাপুরুষ মহারাজ একদিন বলছেন যে উইদাউট জব ধ্যান ঠাকুরের কাজ ক্যানট বি ডান। এই কথাটা ঠিক, এক্স্যাক্টলি এই কথাটা মহারাজের মুখে অনেকবার শুনেছি, যে মহাপুরুষ মহারাজ এটি বলছেন যে উইদাউট জব ধ্যান ঠাকুরের কাজ ক্যান নেভার বি ডান। তো সেই জন্যে এই মানে দুটোই একসঙ্গে চালাতে হবে। আহ, যেরকম যদি কর্মযোগী কাউকে হতে হয়, কর্ম নয়, শুধু কর্ম নয়, কর্মযোগ, তাহলে কিন্তু এই জব ধ্যানটি সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু সেটা গিয়ে কর্মযোগ হতে পারে। মহারাজের জীবনে আমরা দেখেছি যে মানে অসম্ভব, যে আহ, এই যে আমরা বললাম যে দীক্ষা দিতে, আমি তো তখন থেকেই দেখছি, যবে থেকে উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তবে থেকে কত মানে ব্যস্ত জীবন, এক এক জায়গায় যাচ্ছেন, যাওয়াতেই কত পরিশ্রম। সেখানে তখনকার দিনে এত ভালো রাস্তাঘাট ছিল না, সেখানে যাতায়াতেরও এত সুবিধা ছিল না। এখন চারিদিকে প্লেন হয়ে গেছে, ছোট ছোট জায়গাতেও প্লেন হয়ে গেছে, প্লেনে যাওয়া যায়। তখনকার দিনে ছিল না, তখনকার দিনে কোথাও নদী পথে, কোথাও সড়ক পথে, আর প্রচন্ড খারাপ রাস্তা। সেইখানে দিয়ে সেই অবস্থায় হয়তো কোনো জায়গায় গিয়ে পৌঁছলেন,
পৌঁছতেই সেখানে ভক্তরা জমা হয়ে আছেন, সেখানে তারা প্রণাম করছেন, নানা রকমের তাদের প্রশ্ন ইত্যাদি সমস্ত হচ্ছে, হতে হতে হয়তো রাত্রির 9টা 10টা হয়ে যাচ্ছে। তারপরেতে যখন যে সময় যখন হলো, তখন হয়তো অনেক রাত হয়ে গেছে। তো সেই সময় কিন্তু মহারাজ যখন শরীর ভালো ছিল, মহারাজের ছিল যে সন্ধেবেলাতেও তিনি একবার স্নান করতেন। তো সন্ধেবেলা স্নান করবেন, স্নান করার পরে মানে সন্ধ্যের স্নান সে সন্ধেবেলা হতো না, হয়তো রাত্রি 10টা হয়ে গেল, সেই 10টার সময়ও তিনি একটু গরম জল দিয়ে স্নান করবেন। তারপরেতে তিনি বসে জপ ধ্যান করবেন। এই সমস্ত করে তারপরেতে তিনি খাবেন। তো এক একদিন খেতে খেতে রাত্রি 12টাও বেজে যেত, 12:30টাও বেজে যেত, তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তো কিন্তু তার যে প্রতিদিনের যে দিনচর্যা, সেটি কিন্তু উনি একটা জিনিসও কমাতেন না। কোনোদিন যে আহ, কিছুক্ষণ বসে যে জব করা, উনি তো এমনি জব করতেন, সব সময় করতেন, যাতায়াতের পথে চলতে ফিরতে, কিন্তু আবার ছিল যে ধূপ জ্বালিয়ে আসনটি পেতে যে নিয়মিত যে জব করা, সেটি কিন্তু শেষ কাল পর্যন্ত জানা একদম মানে পাক্কা ছিল। সেখানে কোনো একটু এদিক ওদিক হতো না। যেখানেই যান, যত সময় লাগুক, যত ব্যস্তই থাকুন, সে ওখানে সেটা করবেন। তো তার জীবনে দেখেছি যে এই যে অভ্যাস উনি করেছিলেন, এই জন্যই উনি কর্মযোগী হতে পেরেছিলেন। না হলে এই যে মহাপুরুষ মহারাজের সেই কথাটি যে উইদাউট জব ধ্যান ঠাকুরের কাজ কান নেবার বিধান। তো সেই জন্যে যদি কর্মযোগী হতে হয়, তাহলে কিন্তু এই এই করতে হবে যে ঠাকুর, মা, স্বামীজি, তাদের একদম ভালো করে ধরতে হবে। এক হাতে তাদের ধরে আর এক হাতে কাজ করতে হবে, তবে কিন্তু সেটা কর্মযোগ হবে। এবং আমরা এই ঘনানন্দজি মহারাজের জীবনে আমরা সেটা খুব ভালোভাবে দেখেছি। এবং শেষ জীবনে আমরা দেখেছি তিনি তৃপ্ত। তিনি মানে তার যে জীবন, এটা হয় না যে মানুষ সারা জীবন যাপন করার পরে তার জীবনের শেষে তার সেটা বোঝা যায় যে তিনি তার কি অবস্থা। তো আমরা দেখেছি যে মহারাজের জীবনে মহারাজ তৃপ্ত। এবং উনি যে ভগবানের দর্শন করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি কোনো কোনো সময়, তিনি তো নিজের কথা একেবারেই বলতেন না, কিন্তু কোনো কোনো সময় তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, সেটাও আমরা জানি যে তিনি ভগবানকে দর্শন করেছিলেন। তো তিনি এই জীবন যাপন করে এত কাজের মধ্যে দিয়েও গিয়েও তিনি ভগবানকে দর্শন করেছেন। এটা আমাদের কাছে বড় একটা আশার বিষয় যে আমরাও কাজ করছি অনেক। কাজ কত করছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে করছি। তো এইটাই ইম্পর্টেন্ট। আমি হয়তো ছোট কাজ, একটা অল্প কাজ করছি, কিন্তু সেটিও যদি ঠিক ঠিক পূজা জ্ঞানে করি, তাহলে সেই যে ভগবানের কৃপা, ভগবানের যে আশীর্বাদ, সেটা আমরা পাবো। সেইটা পাওয়া একান্ত দরকার। নিজের জীবনটাকে যদি সার্থক করতে হয়, তাহলে ভগবানের কৃপাটি পাওয়া একান্ত দরকার। এবং সেই এই জপ, ধ্যান, কাজ, ঠাকুরের প্রার্থনা, এর মাধ্যমে আমাদের যে প্রত্যেককেই জীবনে কাজ করতে হবে, কাজ ছাড়া কেউ থাকতে পারবে না, প্রত্যেকেই কাজ করছে। তো এই কাজটিকে আমাদের ওই কর্মযোগ করে নিতে হবে। কর্মযোগ একবার করে নিলে মানে ঠাকুরকে ওই কর্মের সঙ্গে যুক্ত করে দিতে হবে। এই একবার যুক্ত করে দিতে যদি আমরা পারি, তাহলে আমাদের আর কোনো বন্ধন হবে না। আমাদের বন্ধন বরং উল্টো হবে, যে উল্টো পা খাবে, খুলে যাবে বন্ধনগুলো, খুলে 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 আমরা মুক্তই হয়ে যাব, যেরকম গৌরানন্দজি মহারাজ হয়েছিলেন। তো আমার এই ছোট যতটুকু আমি বলতে পারলাম বললাম। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, নতুন বছর ভালো কাটান, এই করোনার প্রভাব থেকে পৃথিবী মুক্ত হোক, এটাই প্রার্থনা করছি। নমস্কার।